৭৯তম স্বাধীনতা দিবস পালিত হলো হুগলির বৈদ্যবাটী চৌমাথা ভাই ভাই সংঘের ক্লাব প্রাঙ্গণে। পতাকা উত্তোলন করেন অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজাল জিন্নাহ, সৈয়দ মুর্তাজা আলী, ক্লাব সেক্রেটারি রাজীব আলী। এই দিন স্বাধীনতা দিবস প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে আবু আফজাল জিন্নাহ কি জানাচ্ছেন শুনব। হাজারে হাজারে যেমন মোহাম্মদ আলী, শওকত আলী, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু ইত্যাদি সমস্ত শ্রেণীর ধর্মের মানুষ সেই সময় ব্রিটিশদের বিরুদ্ধে এককাট্টা হয়েছিল। কারণ ব্রিটিশরা সেই সময় ভারতকে দখল করে ভারতের ওপর জুলুম এবং নির্যাতন চরমভাবে করেছিল। সাধারণ মানুষ একটা চাষাবাদ করত, চাষাবাদের ফসলাতে তারা নিয়ে নিত, নীল চাষ করত, নীল চাষ করার পরিপর সে নীল চাষ করে বাক্সবন্দি করে এমন কোনো বাক্সবন্দি হয়ে বিদেশে যায়নি যে বাক্সটা বাংলার মানুষের রক্তে লালে লাল হয়নি, যে বাক্সটা বাংলার মানুষের রক্তে রঞ্জিত হয়নি। অত্যন্ত বেদনার বিষয়। এই জুলুম, এই অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। এই ব্রিটিশদের এখনও উত্তরস্বরী কিছু জীবিত রয়েছে, তারা নানা রকমভাবে সাধারণ মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলছে, অসুবিধার মধ্যে ফেলছে। স্বাধীনতার অনেক ভাগ আছে, যে স্বাধীনতা ব্রিটিশদের হাত থেকে ভারতবাসী হিসাবে ছিনিয়ে নিয়েছে। মানুষ স্বাধীনভাবে থাকবে। আমরা আজকে লক্ষ্য করছি বর্তমান সময় বিভিন্ন রকমভাবে বিভিন্ন শক্তি প্রয়োগ করে সাধারণ মানুষকে এদিক সেদিক করে হেনস্থা করছে, সাধারণ মানুষকে অসুবিধায় ফেলে দিচ্ছে। এটার বিরুদ্ধে আমরা চাই যে ভারতবর্ষ এমন একটা গণতান্ত্রিক দেশ, এই দেশের জন্য বাবা সাহেব আম্বেদকর সংবিধান রচনা করেছিলেন, যেখানে বসবাস করবে হিন্দু সম্প্রদায়ের মানুষ, মুসলমান সম্প্রদায়ের মানুষ, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ, সমস্ত সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করবে। সবার সমানভাবে অধিকার দেওয়া রয়েছে। কারো কোনো রকমভাবে অধিকার খর্ব করার অধিকার কারোর নেই। এটা সংবিধান অধিকার দিয়েছে আমাদের, সংবিধান সম্মত। আর আমরা দেশকে ভালোবাসি, আর আমাদের পূর্বপুরুষরাই তো দেশকে ভালোবেসে তারা জীবন দিয়েছে, রক্ত ঝরিয়েছে, জানমাল কুরবান দিয়েছে। জাফর থানের শহীদ শুরু করে কাতার কাতুল্লামা ইকরাম, কাসেম নানতুবি শুরু করে মোহাম্মদ শওকত আলী শুরু করে সবাই ঝাঁপিয়ে পড়েছিল দেশকে ভালোবেসে। আমি বললাম যে কর্নেল শাহনাজ খান তিনি সেদিনে ব্রিটিশদের পতাকা ছিঁড়ে দিয়ে লাল কেল্লার মাথায় তিনি দীপ্ত কণ্ঠে যে সেদিনে তিনি এই পতাকা এই তেরঙ্গা পতাকা সেদিনে তিনি ঝুলিয়ে দিয়েছিলেন। আজও ভারতবর্ষের সর্বত্র পথ করে ওড়ে। রাজেশ দেবনাথ ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ।